হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। এই জায়গাটা আমরা লাস্ট মান্থ ইস্টার্ন ইউরোপ ট্রাভেল করার সময় ঘুরেছি। জায়গাটার নাম হলো চেস্কি ক্রুমলোভ। এই টাউনটা প্রাগ থেকে মোটামুটি 170 কিলোমিটার দূর, আর ওই 2-2.5 ঘন্টা টাইমের মধ্যেই একটা অন্যই দেশে পৌঁছে যাবে। প্রাগ নিজেই এত সুন্দর একটা কান্ট্রি, ওখান থেকে চেস্কি ক্রুমলোভ টাউনটা অসাধারণ জার্নি ছিল। তোমরা দেখতেই পারছো, চারিদিকে শুধু গ্রিন প্যাস্চার্স, গ্রিন সব জায়গায়, গ্রিন পাহাড়, দূরে দূরে সুন্দর সুন্দর বাড়ি, আর পুরো দেখতেই দেখতে কেমন ভাবে যে 2-2.5 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। আর হঠাৎ আমরা ঢুকে পড়লাম এই ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর টাউন চেস্কি ক্রুমলোভে। এই টাউনটার মধ্যে দিয়ে নাকি ভালতাভা রিভার ফ্লো করে, যেটা এখান থেকে প্রাগে ফ্লো করে। এইটা একটা চেক রিপাবলিকের সাউথ বোহেমিয়ান রিজনে এই টাউনটা। তাই এখানের লোকেদের ল্যাঙ্গুয়েজে, ড্রেসিংয়ে অনেকটাই বোহেমিয়ান কালচারটা ঢোকানো। তোমাদেরকে এই ভিডিওতে বোহেমিয়ান কালচার, লোকেদের ডান্স আর ড্রেস স্টাইল সব কিছুই দেখাবো, তাই স্টে টিউনড। দেখতেই পাচ্ছ টাউনটা খুব বেশি বড় না, এটাই হলো এটা মেন টাউন। কয়েকটা স্কুল, কিছু রেসিডেন্স, হসপিটাল আর কয়েকটা অফিস নিয়ে এই পুরো টাউন। গুগলে দেখলাম এই টাউনের পপুলেশন নট মোর দেন 14,000। ক্যান ইউ ইম্যাজিন? আমাদের তো 14,000-এর বেশি লোক এক একটা পিনকোডেই থাকে, আর এখানে পুরো গোটা টাউনের পপুলেশন মাত্র তাই। কি সুন্দর স্কিম্যাটিক, অর্গানাইজড, গ্রিন, একটা ভীষণ সুন্দর টাউন চেস্কি ক্রুমলোভ। আর আমরা এটার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভিজিট করছিলাম। এটা কাসল এরিয়া, ভীষণ সুন্দর, দেখতেই পারছো। তাই আমরা চট করে পিকচার্স তুলে নিলাম। এই পুরো জায়গাটা পিকচার্সে যা সুন্দর আসছে তার থেকে অনেক বেশি সুন্দর আমরা নিজেদের চোখে দেখেছি। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, নদী, জল, ঝর্ণা, ক্লিন, গ্রিন, বলে আর বোঝাতে পারছি না। এই ওয়ালটা দেখছো, এটা নাকি কাসল প্রেমাইসেসের মেইন এন্ট্রান্স ওয়াল। আর এখানে এই মিউজিশিয়ানটা একটা দারুণ বোহেমিয়ান মিউজিক পিস বাজাচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে শুনলাম, ভীষণ কুল মিউজিক। কাসল ওয়ালসগুলো এন্টার করতেই ওল্ড টাউন চেস্কি ক্রুমলোভটা তুমি দেখতে পারবে। এই টাউনটা নাকি ওয়ার্ল্ড ওয়ার 2তেও এফেক্ট হয়নি, তাই সেই সময়ের ওল্ড প্রিজার্ভড বিল্ডিংসগুলো আজও অ্যাজ ইট ইজ আছে। এইগুলো ওয়ার্ল্ড ওয়ার 2-এরও আগের প্রিজার্ভড বিল্ডিংস, যেগুলো এত বিউটিফুলি রেনোভেট করা বাট স্টিল খুব ওয়েল প্রিজার্ভড। দেখতেই পারছো এই ভালতাভা রিভারটাকে, ওফ যা দারুণ দেখতে। আর ওই যে দূরে, এটা হলো ওদের কাসলের মেন পিকটা। বলে নাকি চেস্কি ক্রুমলোভের কাসলটা সবথেকে হাইয়েস্ট এবং সবথেকে লার্জেস্ট ছিল যতক্ষণ নাকি প্রাগ কাসল তৈরি হইল। তো দ্যাট ইজ ওয়াই দ্য কাসল প্রিমাইসেস, কাসল কমপ্লেক্স অফ চেস্কি ক্রুমলোভ ইজ সেকেন্ড লার্জেস্ট ইন ইউরোপ। দেখতেই পারছো এই রেস্টুরেন্টসগুলো, এখানে বসে খাবার খেতে যে কি মজা আসবে। একদম নদীর ধারে কাছে, তুমি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নদীটায় হাত তো ডুবাতে পারো, পারলে স্নানও করতে পারো। তবে অনেকে এই নদীটায় দারুণ রাফটিং করছিল। এই দেখো, এই ওল্ড টাউনটা বাইসেক্ট হচ্ছে এই ভালতাভা রিভারটা দিয়ে। আর
এই হলো ব্রিজ, যেটা মেন সিটি, ওল্ড সিটিটাকে ডিভাইড করে কাসেল প্রেমাইসেস থেকে। এই কাসেলে তুমি গথিক স্ট্রাকচার, রেনেসান্স স্ট্রাকচার এবং বারক এলিমেন্টস সব পাবে। সেই কত পুরনো সময়ের। আর ভিউটা দেখো কি সুন্দর। পুরো টাউনটাই এরম ভাবে আমরা হেঁটে পথে পুরো ভালোভাবে এক্সপ্লোর করলাম। খুব ছোট টাউন তো, একটা ডে ট্যুর প্রাগ দিয়ে করলেই পুরোটা কভার হয়ে যায়। তাও যদি রিল্যাক্সড ফর্মে থাকতে চাও, এক নাইট স্টে করতে পারো। এই রোডসগুলো, বিল্ডিংস, ওই দেখুন বাটা। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড নয়, তবে তাও আমরা বাটাকে খুব সুন্দর রিলেট করি। এই পুরো যেটা আমি বলছিলাম, পুরো টাউনের স্ট্রাকচারটাই মনে হয় কোনো ক্যানভাস থেকে নামানো, যেন কি কেউ পেন্ট করেছে। এত গোছানো, কিউট একটা স্টোরি বুকের মতো একটা পেজ। এই দেখছো লোকেদের, এরা হলো আসল বোহেমিয়ান লোকে, আর এরা সেই দিন বোহেমিয়ান ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। এটা হলো একটা ভিউ পয়েন্ট, চেস্কি ক্রুমলোভের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে নাকি তুমি পুরো চেস্কি ক্রুমলোভের ওল্ড টাউন, ইনক্লুডিং ওদের কাসেল কোয়ার্টার্স আর ওদের সেন্ট ভিটাস চার্চ খুব ভালোভাবে দেখতে পারবে। ইনি হলেন আমাদের গাইড। ইনি চেস্কি ক্রুমলোভে থাকে। লেডি নাকি বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ওনার ভীষণ প্যাশন হিস্ট্রি পড়তে এবং ট্যুর গাইড হতে। তাই উনি আউট অফ প্যাশন এখন একটা ট্যুর গাইড। এই ভিউ পয়েন্টটার থেকে দেখো পুরো শহরটা মনে হচ্ছে যেন একটা ছবি, স্টোরি বুকের ঠিক একটা পিকচার, কিন্তু ইন অ্যাকচুয়াল ইট এক্সিস্ট। আর আমি আবার বলছি, নিজের চোখে দেখা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মজা। সেই দিনটা সানি হলেও ভীষণ প্লেজেন্ট ছিল টেম্পারেচারটা, যেহেতু এই পুরো শহরটা একটা অল্টিটিউডে, টেম্পারেচার খুব বেশি হাই হয় না। আমাদের ট্যুর গাইড বোঝাচ্ছে কি চেস্কি ক্রুমলোভেও বেশ কয়েকটা কোয়ার্টার্স ডিভাইডেড, যেখানে কিনা চার্চের লোকেরা থাকে আর কোথায় গভর্নমেন্ট লোকেরা থাকে। আর এটা হলো সেই চার্চটা, চেস্কি ক্রুমলোভের সেই ওল্ড চার্চটা। দেখুন কি ম্যাগনিফিসেন্ট। আর যখন আমরা এখানে ঢুকলাম, একটা আলাদাই পিস ফিল করলাম, আর বেশ ঠান্ডা ছিল। এই হাই সিলিংস আর এদের ইউনিক বরফ আর গথিক এলিমেন্টস দিয়ে সাজানো এই দারুণ ম্যাগনিফিসেন্ট চার্চটা দেখার মতো। এটা দেখছেন, এই ভিউটা আমাদের রেস্টুরেন্ট থেকে ছিল, যেখানে বসে আমরা আমাদের লাঞ্চটা করেছিলাম। এই ভিউটা দেখে লাঞ্চ না করেই পেট ভরে যায়, অ্যাকচুয়ালি মন ভরে গেছে। আর এই হলাম আমি। রেকর্ড বাটনটা অন ছিল জানতাম না, তাই ফটো নেওয়ার আগে পোজ দিচ্ছিলাম। যাই হোক, যতই পোজ দিই, এই জায়গাটার বিউটিটার সামনে কিছুই পিকচার, কিছুই না। কিছুক্ষণ আমরা আরামসে বিউটিটাকে ক্যাপচার করলাম, এই জায়গাটাকে নিজেদের চোখে ভরলাম। কে জানি এত সুন্দর জায়গা আবার দেখতে পাবো কিনা। জাস্ট স্টোরি বুকের একটা পাতার মতো। তাই কিছুক্ষণ রিল্যাক্স করে এই ভিউটাকে এনজয় করলাম, আর তারপর আমাদের লাঞ্চ। দেখতেই পারছেন কত বোহেমিয়ান লোকেরা রাফট নিয়ে বেরোলো। কি সুন্দর ভালতাওয়া রিভারতে রাফটিং এনজয় করতে করতে এপার থেকে ওপার যাচ্ছে। দুদিকেই চেস্কি ক্রুমলোভের ওল্ড টাউন, আর কানেক্টেড এই ব্রিজটা দিয়ে। আচ্ছা, যেদিন আমরা ভিজিট করলাম সেই দিন নাকি চেস্কি ক্রুমলোভের 5 রোজ পেটাল ফেস্টিভ্যাল ছিল।
5 রোজ পেটাল নাকি ওদের একটা ভীষণই ইম্পর্টেন্ট চিহ্ন, যেটা নাকি ওদের এক সময় যেটা দিয়ে ওদের টাউনটাকে ডিনোট করা হতো। তাই ওদের যে মেন সিটি স্কোয়ার ছিল, সেই সিটি স্কোয়ারে সেদিন নাকি 5 রোজ পেটাল সেরিমনিটা হচ্ছিল। তাই অনেক নাচ গান, বোহেমিয়ান মিউজিক দিয়ে ফ্লাডেড ছিল পুরো সিটিটা। আর সিটি সেন্টারে নানান রকমের খাওয়া দাওয়া আর ফুল এনজয়মেন্ট হচ্ছিল। এই বাড়িটা দেখছেন, এইটা নাকি একটা খুবই পুরনো আর ফেমাস কালচারের বাড়ি। আর এটা হলো সেই বিউটিফুল চেস্কি ক্রুমলোভ, যেটার বিউটি আমি জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট ইটস ভেরি বিউটিফুল। আমরা এরকম অনেক বোহেমিয়ান সংস শুনলাম, অনেক বোহেমিয়ান ল্যাঙ্গুয়েজে ডান্স দেখলাম, গান শুনলাম। প্রত্যেকটা কর্নার ছোট শহর হলেও বেশ লাইভলি, লোকেরা খুব স্মাইলিং, খুব হ্যাপি গো লাকি। আর এই দেখুন সেই বোহেমিয়ান ডান্স আপনাদের বলছিলাম, দেখুন এই মেয়েটা একদম বোহেমিয়ান মিউজিকে ডান্স করলো। একটা সুন্দর দিন, বিউটিফুল ব্যাকড্রপ, আর এরম একটা অচেনা মিউজিকে সুন্দর ডান্স, আহা হা হা, মনটা একদম ভরে গেছে। আমাদের মতো অনেক ট্যুরিস্টরা এই ডান্সটাকে মন ভরে এনজয় করলো, রেকর্ড করলো, দেখলো, শিখলো, জানলো। আমরা তো আগে কখনো দেখিইনি। এদের ডান্স, মিউজিক, কালচার দেখে মনে হয় যেন এরা অন্য দুনিয়ার লোক, আর এদের মনে হয় যেন আমরা অন্য দুনিয়ার লোক। কি রিল্যাক্সড এখানে লোকেরা, কুল একদম, ঠিক এদের ল্যান্ডস্কেপের মতো, ক্লিন, গ্রিন, বিউটিফুল। দারুণ এনজয় করলাম এই ডে ট্যুরটা। প্রাগ থেকে মাত্র 170 কিলোমিটার দূর। জানেন তো চেস্কি ক্রুমলোভ নাকি অ্যাকচুয়াল অরিজিনাল প্লেস যেখান থেকে বাডওয়াইজার নামে বিয়ারটা অরিজিনেট হয়েছে। এখানে নাকি বাডওয়াইজ বলে একটা টাউন, ওখান থেকে এই বিয়ারটা অরিজিনেট হয়। আর পরে ওনারটা নাকি এই পেটেন্টটা একটা আমেরিকান কোম্পানিকে সেল করে। এই দেখুন সেই সিটি সেন্টারটা যেটার গল্প বলছিলাম, এই দেখছেন লোকেরা কেমন বোহেমিয়ান কালচারে একদম ঢুকে আছে। আর এই লেডিসদের ডান্স, গান, মিউজিক, উফ, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল আমাদের। দারুণ একটা গান শুনলাম, একটা মিউজিক পিস শুনলাম, আশেপাশে চারিদিকে এদের দারুণ অ্যাম্বিয়েন্স, এটাকে এক্সপিরিয়েন্স করলাম। আমরা লাকি ছিলাম যে আমরা সেই দিন পৌঁছাতে পেরেছি চেস্কি ক্রুমলোভে। এটা একটা বিউটিফুল ডে ট্যুর ফ্রম প্রাগ। এই টাউনের এই চার্মিং স্ট্রিটস, গথিক এলিমেন্টস আর সুন্দর, যেখান থেকেই তাকাও ওখান থেকেই ওই প্রাগ কাসেলের টিপটা দেখতে পাওয়া, এই জিনিসগুলো সত্যি রিফ্রেশিং ছিল। দেখুন লোকেরা কি কুলি, ক্যাজুয়ালি এই ফেস্টিভ্যালটাকে এনজয় করছে। আর সাংঘাতিক খাওয়া দাওয়া ছিল। তবে আমাদের একটু কষ্ট হয়েছে খুঁজতে, যেহেতু এখানে পর্কটা খুব বেশি খাওয়া, আর আমরা তো খাই না। দেখুন সবাই কি এনজয় করছে এই ফেস্টিভ্যালটাকে। আর লোকেরা সেই বোহেমিয়ান কালচারের ড্রেস পরে পরে ঘুরে বেড়াচ্ছে, সেটা একটা মজার দৃশ্য ছিল। পায়ে হেঁটে প্রায় পুরো ওল্ড টাউনটাকেই এক্সপ্লোর করেছি। যতটা পেরেছি ক্যামেরায় ক্যাপচার করেছি, আর বাকিটা নিজের চোখে আর মনে ভরেছি। এত সুন্দর একটা পিকচারিক জায়গা, জানি না আর কোথায় আছে, তবে আছে নিশ্চয়ই। আমরা কি আর সবটা দেখেছি? এটা হলো
সেই বিউটিফুল কাসেল এরিয়াটা। এই কাসেল কমপ্লেক্সটা যা বললাম সেকেন্ড লার্জেস্ট প্রাগ কাসেলের পরে, দেখতেই পাচ্ছেন। এটা হলো সেই এন্ট্রেন্সটা। কাসেলটা পুরোটাই একটা স্টিপ জায়গায়, হেঁটে যেতে যেতে বুঝলাম বেশ হাইটে উঠেছি। দেখুন কাসেল কমপ্লেক্সটা কি সুন্দর। আর কাসেল কমপ্লেক্সের এন্ট্রেন্সে দেখুন কাকে দেখলাম, এদের নিজেদের পোষিত বেয়ারকে। বেয়ারটাকে দেখেছেন কি দারুণ মজা করছে কাসেল কমপ্লেক্সে, আর বেশ হেলদি। বেয়ারটাকে এনজয় করে আমরা ঢুকলাম হচ্ছে কাসেল কমপ্লেক্সে, যেটা বেশ হাইটে ছিল। ও এই বেয়ারটার একটা সঙ্গী বেয়ারও ছিল। এই দেখুন সেই মা বেয়ারটা। বাবা, এরা দারুণ মজা হয়েছে এদের দেখে। এরা কাসেল কমপ্লেক্সের এন্ট্রেন্সেই থাকে, তবে ওয়েল প্রোটেক্টেড একটা এরিয়াতে। এদের দেখার পর আমরা ঢুকে পড়লাম কাসেল কমপ্লেক্সের মধ্যে। এক একটা জায়গা মনে হলো যেন স্টোরি বুকের এক একটা পাতা পাল্টাচ্ছি। এই দেখুন এরকম গথিক এলিমেন্টস দিয়ে, ব্যারক এলিমেন্টস দিয়ে তৈরি হয়েছে সেই কমপ্লেক্সটা। আর এই যে হলো সেই ভিউ পয়েন্টটা আপনাদের দেখিয়েছিলাম না, কাসেল কমপ্লেক্সের এন্ট্রেন্স বাউন্ডারি ওয়ালটা, এটা হলো সেই বাউন্ডারি ওয়ালের টিপে যেখানে আমরা উঠে পৌঁছেছিলাম। ভিউটা জাস্ট ম্যাগনিফিসেন্ট। আর এই হলো সেই ওল্ড টাউনটা, আর ওর মাঝে দিয়ে যাচ্ছে এই ভালতাভা রিভারটা। উফ, সেই দিন শান্ত এনভায়রনমেন্টে রিভারের এই আওয়াজটা আর এই ক্লিন অ্যান্ড গ্রিন জায়গাটা দেখেই উফ, যতটা পারলাম চোখের মধ্যে ফেললাম। এই কমপ্লেক্সটা বেশ হাইটে, এই জন্যে এখান থেকে ভিউটা ওয়াজ ম্যাগনিফিসেন্ট। হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তবে ওটা কেটেও গেল। আর একটু উঠলাম, আর উঠে আরও বেটার একটা ভিউ পয়েন্টে আসলাম। সেটা হলো এই দেখুন, এই দেখছেন সেই এন্ট্রেন্স ওয়ালটা যেটা আপনাদের স্টার্টিংয়ে দেখিয়েছিলাম। এখান থেকে এই যে ওল্ড টাউন ভিউ, যেখানে আপনি কাসেল দেখতে পারবেন, ক্যাথিড্রাল দেখতে পারবেন, সব কটা পুরো ওল্ড টাউনটাকে দেখতে পারবেন, আর ভালতাভা রিভারটাকে দেখতে পারবেন। আর এই হলো এখান থেকে ভিউটা, which was worth the climb. এই ভিউটা যতটা পেরেছি চোখের মধ্যে ভরেছি। আর তারপর টাইম ছিল নেমে পড়ার। আমাদের ডে ট্যুর ইন চেস্কি ক্রুমলোভ ended with this beautiful magnificent view. আর তারপর আমরা কাসেল কমপ্লেক্স থেকে নিচে নামলাম। এই যে সেই কাসেলটা, নামার সময় দুদিকে হালকা ফরেস্ট ছিল, বাট ইট ওয়াজ বিউটিফুল। কিছুটা নেমে আবার সেই গ্রিন প্যাস্চার্সে ঢুকলাম, আর প্যাস্চার্সে ঢুকে আমরা ব্যাক টু প্রাগ। আশা করি চেস্কি ক্রুমলোভ আপনাদেরও খুব ভালো লেগেছে। বাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Till then, meet you in the next vlog.